একটা ঘটনা মনে পড়ে গেল। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর ভক্ত। স্ত্রী স্বামী বাড়ি আসলেই, স্বামী হচ্ছে গরিব স্বামী, সে রিক্সা চালায়। সে কি করে, যখন রিক্সা চালিয়ে বাড়ি আসে, বাড়ি আসার পর ওই স্ত্রী গেছে, স্বামী আসার সাথে সাথে বলতেছে আই লাভ ইউ স্বামী, আমি তোমাকে ভালোবাসি। যখন বাড়ি আসার পর বললো সালাম, আই লাভ ইউ বললো, তারপর আবার ঘরে যাওয়ার পর উজু করবে, তখন পানি দেওয়ার সময় বলতেছে আই লাভ ইউ স্বামী, আমি তোমাকে রে ভালোবাসি। ভাত খাওয়ার পরও বলতেছে, ভাত দেওয়ার সময় বলতেছে আই লাভ ইউ স্বামী, আমি তোমাকে ভালোবাসি। তখন একদিন ঘটনাক্রমে ওই স্বামীকে রিক্সা নিয়ে বের হওয়ার পর ঘটনাক্রমে রিক্সাটা গাছের সাথে লাগানোর সাথে সাথে রিক্সা পড়ে যায় এবং স্বামীকে এক সাইডে গিয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে তার হাত কেটে যায়। কেটে যাওয়ার পর তার হাত দিয়ে রক্ত বের হয়। হাত দিয়ে রক্ত বের হওয়ার পর ওই স্বামীকে বাসায় চলে আসে। আসার পর বলতেছে, আসার পর এখন দেখতেছে, স্ত্রী দেখতেছে আমার স্বামীর কি রক্ত বের হইতেছে, কাছে এসে বলতেছে আই লাভ ইউ স্বামী, আমি তোমাকে ভালোবাসি। এখন বলেন, যদি সে প্রকৃত ভালোবাসতো তাহলে কি সে আই লাভ ইউ বলতো না? তার রক্ত পড়তেছে, রক্ত বন্ধ করার জন্য সে করতো তুলা লিয়ে আসতো, সেলফোন লিয়ে আসতো, তেনা লিয়ে আসতো। এখন স্বামী বলতেছে আমি এতদিন বুঝতে পারি নাই যে তোর মুখে মিষ্টি কিন্তু অন্তরে বিষ। তুই আসলে প্রকৃত আমাকে ভালোবাসস না মুখে। যদি আপনি আশিকে রসুল হয়ে থাকেন, তার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছে আপনাকে তাই করতে হবে। আপনি যদি আশিকে রসুল হয়ে থাকেন, যদি আবেগ দিয়ে নয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব, নাম শোনেন নাই? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার কারণে, দুনিয়াতে আসার কারণে সে আত্মহারা হয়ে গেছে গা, খুশিতে হয়ে গেছে গা। সে খুশি হওয়ার কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার কারণে তার বাদী, তার দাসীকে আজাদ করে দিয়েছে। এবং শুধু আজাদ করে দেয় নাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে এসেছে ওই ঘর পাহারা দেওয়া শুরু করেছে। এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন সমস্ত চাচাদেরকে বলতেছে, সমস্ত তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, আমি তো মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। কে আসো যে মোহাম্মদকে রাখবা? তোমার কষ্ট হবে কিন্তু মোহাম্মদকে কষ্ট দিবে না, তোমার উপর অত্যাচার আসবে কিন্তু মোহাম্মদের উপর অত্যাচার আসতে দিবে না। কে পারবা? তখন আবুল হাবি বলছিল আমি পারবো। তখন আব্দুল মুত্তালিব বলছে তুই পারবি না, তোর চরিত্র ভালো না, তোর অভ্যাস ভালো না, তোর রাগ বেশি। কিন্তু এখন বলেন, সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আয়ত্তের ভিতরে রাখতে চেয়েছিল, তাকে লালন পালনের দায়িত্ব নিতে চেয়েছিল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সাফা পাহাড়ে দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে পাথর নিক্ষেপ করে আবুল হাব। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আবুল হাব খুশি হয়েছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আঁকড়ে ধরেছে ওমর, আবু বকর, ঠিক কিনা? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আমরা খুশি হব, ঠিকই আছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশকে বলে গেছেন, যে কথা আমাদের জন্য উপদেশ দিয়ে গেছেন, ওই কথা যদি আমরা মানতে পারি তাহলে আমরা কি আশিকে রাসূল? 12 রবিউল যদি আমরা পালন করি তাহলে কি আমরা আশিকে রাসূল নয়? 12 রবিউল আমরা কেমনে পালন করি? যদি আমরা সত্য করে আশিকে রাসূল হইতাম তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, তাহলে আমি ঘরে বসে থাকতাম না। আমরা যদি আশিকে রাসূল হইতাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, মা আয়েশাকে নিয়ে কটূক্তি করা হয়, মা খাদিজাকে নিয়ে কটূক্তি করা হয়, যদি কটূক্তি আমরা বাধা না দিতে পারি তাহলে আমরা কি আশিকে রাসূল? তাহলে কি আশিকে রাসূল? যদি আমি আশিকে রাসূল হয়ে থাকি, 12 রবিউল যদি পালন করে থাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার কারণে, তাহলে আমার মুখে দাড়ি হওয়ার কথা ছিল, আমার প্যান্ট তো টাকনুর নিচে পড়ার কথা ছিল না। যদি আমি আশিকে রাসূল হয়ে থাকি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত আমার ভিতরে থাকতো, মাথায় টুপি থাকতো, আমি যদি আশিকে রাসূল হয়ে থাকতাম তাহলে আমার লেবাস ইহুদি খ্রিস্টানদের মতন হতো না। আসলে আমরা কি প্রকৃত আশিকে রাসূল না, আমরা চাই সিন্নি খাই, সিন্নি দিয়ে আমরা কি অনুষ্ঠান উড়াই দিই। দেখবেন যে জোসনে জুলুস সারাদিন তারা মিছিল করে, মিছিল করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি দুরূদ পড়ে কিনা আমি তা জানি না। আর রাসূলের সব থেকে কাছে মানুষকে যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি দুরূদ পড়ে, এই দুরূদ পড়া বাদ দিয়ে আমরা কি জোসনা জুলুস পালন করি, ট্রাক দিয়ে আমরা কি মানুষের জন্য একত্রিত করি, এবং আমরা কি করি
যে মোহাম্মদ লেখা থাকে যে পতাকা যে কাগজে মাথায় বান্ধে, এই বাঁধার পর যখন জুসনে জুলুস শেষ